ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো, স্বার্থ নিয়ে নয়। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধনসম্পত্তি দেখে নয়। দান যদি করতেই হয় তাহলে অসহায়কে করো, মন্দির মসজিদে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের ওপর রাখো, অন্যের ওপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। মনে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার, কারণ সূচেতে সেই সুতোই প্রবেশ করে যেই সুতোতে কোনো গিঁট থাকে না। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা ব্যাপার না, পরিবার কতটা সুখী সেটাই আসল কথা। কাউকে ভুলে যাওয়া কঠিন কিছু নয়, কিন্তু কাউকে চিনতে পারা সত্যিই খুব কঠিন। অবহেলা পেতে পেতে একসময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। এমন প্রেম করো না সকালে আছে বিকেলে নেই। এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূরে সরে যায়। এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া কিছুই নেই। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে, আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সব সময় ছায়া দিয়ে যায়। শিমুল কাঠই হোক আর বকুল কাঠই হোক, আগুনের চেহারাটা একই। অন্য কাউকে পাইনি বলে তাকে ভালোবাসি তা নয়, তাকে ভালোবাসি বলে অন্য কাউকে চাইনি। শুধু ডিগ্রি নয়, মানুষের ব্যবহারের ওপর নির্ভর করে তার শিক্ষা। মানুষ প্রয়োজন পড়লে প্রিয়জনের রূপ ধারণ করে। জ্ঞানী ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না। ব্যবহারই মানুষের আসল পরিচয়। সৌন্দর্য থাকলেই সবকিছু হয়ে যায় না। পাপ যতই ক্ষুদ্র হোক তার থেকে দূরে থাকার চেষ্টা করো, আর পুণ্য যতই ক্ষুদ্র হোক তা আমল করার চেষ্টা করো। যে ঘরে পুরুষের চেয়ে মহিলার আওয়াজ বড় হয় সেই ঘরে শান্তি থাকে না। আমি দুর্বল নই, কেবল ক্লান্ত হয়ে গেছি সবার মিথ্যে ভালোবাসার অভিনয় দেখতে দেখতে। নিকট আত্মীয় বলে কিছু হয় না। ভালোবাসা মনের মধ্যে থাকলে অনেক দূরের মানুষও তখন নিকট বলে মনে হয়। এখন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখো যারা কখনো নিজের ভুল স্বীকার করে না, আর এমন ভাব করে যেন সব ভুল তোমার। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শেখো। মনে রাখবে হোঁচট সব সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। অন্ধকারেও পথ চলা যায়, কিন্তু কোনো বিশ্বাসঘাতকের সাথে নয়। অধিকাংশ ভালোবাসা ভেঙে যায় নিজেদের কারণে, আর সত্যিকারের ভালোবাসা হেরে যায় পরিবারের কারণে। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার। কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। দোষ কাঁটার নয়, আমরাই তার ওপর পা রাখি। কাঁটা তো তার নিজের জায়গাতেই থাকে। ঠকতে ঠকতে মানুষ চিনেছি, লড়তে লড়তে জয়। এই পৃথিবীতে বুঝতে শিখেছি কেউ তো কারোর নয়। সময়ের সাথে সব সময় সবকিছু ঠিক হয়ে যায় না, কখনো কখনো সবকিছু শেষও হয়ে যায়। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। সবার থেকে ভালো কিছু করতে হলে তোমাকে সবার থেকে আলাদা কিছু করতে হবে। নারীকে সেই পুরুষই সম্পূর্ণভাবে পায় যে পুরুষকে নারী মন থেকে চায়। শ্বশুরবাড়ির মানুষ যতই খারাপ হোক, স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারে। কষ্ট পেও না, কারণ তুমি কষ্ট পেলে কারো কোনো যায় আসে না। কথা এমনভাবে বলো যেন অন্যেরা তোমার কথা শুনতে ভালোবাসে। শোনো এমনভাবে যেন অন্যেরা
তোমার কথা বলতে ভালোবাসে। অনলাইনে আশা বন্ধ করে দাও, দেখবে অনলাইনের ভালোবাসা অনলাইনেই হারিয়ে যাবে। এখানে কেউ কারো নয়। ছেলে হওয়া সহজ নয়। সবার স্বপ্ন পূরণের দায়িত্বের আড়ালে নিজের স্বপ্নগুলোকে হারাতে হয়। মেয়ে হওয়া সহজ নয়। মনের স্বপ্নগুলোকে বাস্তবতার আড়ালে কবর দিতে হয়। তুমি কবে সঠিক ছিলে সেটা কেউ মনে রাখবে না, কিন্তু তুমি কবে ভুল করেছিলে সেটাই সবাই মনে রাখবে। অন্যের দুঃখ দেখে যদি তোমার দুঃখ হয়, তাহলে তুমি দুর্বল নও, তুমি ভাগ্যবান। কারণ ঈশ্বর মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষই অর্জন করতে পেরেছে। সবাইকে মনে রাখতে নেই, কিছু মানুষকে ভুলে যেতে হয়। কিছু মানুষকে সব দিলেও সারা জীবন কখনো আপন হয় না। প্রয়োজনের তুলনায় মানুষ বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায়। কি অদ্ভুত, মানুষ যা খুব করে চায় তা পায় না। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না। তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। অনেক কথা মানুষ প্রকাশ না করলেও তার ব্যবহারে ঠিকই বুঝিয়ে দেয়। জীবন খুব কষ্টের, তাই কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। জীবনে সবকিছু চাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না। তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে, আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে রয়ে যাবে। তোমার খুশির সময় তারাই তোমার সাথে থাকবে যাদের তুমি ভালোবাসো, কিন্তু তোমার দুঃখের সময় তারাই তোমার সাথে থাকবে যারা তোমাকে ভালোবাসে। 9টি মিস কল দেখে ছেলে রেগে গিয়ে তার মাকে ফোন করে বলল, তোমাকে বলেছি না অফিসে থাকাকালীন কখনো ফোন করবে না। তার মা মৃদুস্বরে বললেন, তুই আজ খাবারের টিফিন বক্সটা ফেলে গিয়েছিলিস, তাই তোর অফিসের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। মেয়ে মাকে বলছে, মা আমরা এত গরিব কেন? মা তখন বলল, তুই আমাদের জীবনে আসার আগে পর্যন্ত গরিব ছিলাম। তোকে পেয়ে মনে হয় 7 রাজার ধন পেয়েছি। আমরা তো গরিব নয় রে মা। মা বাবার জীবনে ছেলে মেয়েই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। শৈশবে মা বলে, তুই কিছু বুঝিস না। যৌবনে স্ত্রী বলে, তুমি কিছু বোঝো না। বৃদ্ধাবস্থায় সন্তান বলে, তুমি কিছু বোঝো না। বোঝার বয়স কোনটা আজও বুঝতে পারলাম না।